আচ্ছা, তাহলে আমরা আজকে ডিসক্রিটের সেকেন্ড লেকচার দেখতে যাচ্ছি, তাই তো? আপনারা কি কোশ্চেন বলছেন সবাই? কোশ্চেন একবার একটু পড়ে নেন, খাতায় পড়ে নেন। হ্যাঁ, আমরা একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করি। কি কি দেওয়া আছে আমার কাছে, কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলবো। ফার্স্টে বলছে among a group of students, among a group of students, তার মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে কি? 9। 80 লাইক জাভা, তাহলে জাভার জন্য কয়জন লাইক করে? 80 জন। 60 জন হচ্ছে সি++, 40 জন হচ্ছে কি পাইথন। এরপরে আরো বলতেছে যে এর মধ্যে আবার 20 লাইক বোথ জাভা এন্ড সি++, অর্থাৎ 20 জন এদের মধ্যে জাভা এবং সি++ দুইটাই কি করে? পছন্দ করে। 25 লাইক বোথ সি++ এন্ড পাইথন, ওরা আবার কি করে? সি++ পাইথন কি পছন্দ করে। 20 লাইক বোথ জাভা এন্ড পাইথন, এন্ড অলসো 12 লাইক অল অফ সি। তার মানে যত সংখ্যক স্টুডেন্টই এখানে আছে তার মধ্যে 12 জন হচ্ছে তিনটাই পছন্দ করে, তিনটাই। লাস্ট ক্লাসে আমরা দুইটা সেটের রিলেশনশিপ দেখছিলাম। এই ক্লাসে আমরা কয়টা সেট দেখতেছি? তিনটা। একটা হচ্ছে জাভার জন্য, আরেকটা হচ্ছে সি++ এর জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য? পাইথনের জন্য। ওকে, এই প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার? কি কি দেওয়া আছে? আসি এখান থেকে আমাদের এই জিনিসগুলো ফাইন্ড আউট করা লাগবে। ফার্স্ট হচ্ছে if every student likes at least one subject, find the number of students. এই যে টোটাল বের করতে বলছে। ওকে, how many like only java? only কি java? how many like only c++? how many like only python? এই চারটা হচ্ছে কি কোশ্চেন, চারটা হচ্ছে কি কোশ্চেন। এখন আমরা নরমালি যদি আমি ডেসক্রিপশনটা অ্যারেঞ্জ করে দিচ্ছি, সবার খাতায় আছে? আছে, আমি এটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। আমরা এখন 1 নাম্বার কোশ্চেন নিয়ে ডিল করব। 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন নিয়ে ডিল করার আগে আমার কি কি গিভেন এটা একটু আমরা দেখে নেই। কি কি আছে? কত কি ছিল? অনলি জে লিখলাম। হ্যাঁ, জে পদ কয়জন? সি++ কত? 40। একদম গিভেন ডেসক্রিপশনে ছিল। এই ছাড়াও আরো কিছু দেওয়া আছে, দেখেন কি কি। জাভা সিসি প্রথম বলেন জাভা সি++ কয়জন? 20। তারপর তারপর জাভা পাইথন কয়জন? 20। ক্লিয়ার? এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি, কিচ্ছু করার লাগে নাই, কোশ্চেনে আছে, জাস্ট আমরা এখান থেকে পিক করে নিলাম। বুঝা গেল? এবার আমরা সেট কয়টা হবে? কয়টা? তিনটা। তিনটা সেট। ওকে, জাভা এটা এই পাশে কি ছিল? ঠিক আছে, এখানে এসে বলতেছে জাভার মধ্যে কয়জন?
কয়জন, এখানে কয়জন, গিভেন, তাই তো, অল তিনটা সেটের কমন 12। কোশ্চেন দেখে এতটুকু আমরা রেডি করতে পারলাম। হ্যাঁ, সামনে এবার সলিউশনের দিকে যাব। এটা কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আছে? ফার্স্টের কোশ্চেন ছিল আপনারা দুইটা ফর্মুলা একটু নোট ডাউন করে রাখবেন। সবার আগে পাশে দিয়ে হচ্ছে ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন অথবা গ্যাপ কাট। বুঝা গেল? গ্যাপ কাট যেটা মনে রাখবেন। ফর্মুলা দুইটা উঠেছি, সবাই উঠেছি। আচ্ছা, যদি দুইটা সেটের মধ্যে রিলেশনশিপ করতে বলে তখন আমরা এটাই ইউজ করি, যদি তিনটা সেটের হয় তখন আমরা এটাই ইউজ করি। বুঝা গেল? তাইলে আমাদের এখন কোনটা লাগবে? আমাদের নিচেটা লাগবে। আমি মুছে দিলাম, সবার খাতায় উঠেছি, আমি এটা মুছে দিলাম। আমরা একটু প্রথম কোশ্চেনটা একটু করি। যে কোশ্চেনটা একটু পড়াশোনা করেন সবাই। নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক at least one subject। তার মানে জাভা পছন্দ করে, ওকে। পাইথন পছন্দ করে, ওকে। সি প্লাস প্লাস করে, ওকে। জাভা পাইথন উভয় করে, ওকে। জাভা সি প্লাস প্লাস উভয় করে, ওকে। সি প্লাস প্লাস পাইথন উভয় করে, ওকে। আবার তিনটাই ওকে, জাভা পাইথন সি প্লাস প্লাস তিনটাই ওকে। তার মানে সকল রিকোয়ারমেন্ট চলে আসছে। আমরা এই যে ফর্মুলাটা লিখলাম ওই ফর্মুলা অনুযায়ী যদি ভ্যালুটা বসাই তাহলে আমি এক নাম্বার কোশ্চেনের সলিউশন পেয়ে যাব। বুঝা গেল? এক নাম্বার কোশ্চেনে তাহলে আমাকে কি বলতেছে? এন অফ কি প্রথম কি জাভা, তারপর সি প্লাস প্লাস, তারপর পাইথন। প্রথম কিসের ভ্যালু বসাবো? কত হয়? তারপর তারপর কত বসাবো? এরপরে প্লাস না মাইনাস?
কোনটা বাদ দিব? 3 বার। ঠিক আছে, আপনারা এলাইন মানে সিরিয়াল মতো করে লিখবেন। আমি আপাতত বললাম যে এই তিনটাই সাজাইলে আসবে। ঠিক আছে, তাহলে 20 25 শেষে কি ফর্মুলা প্লাস কত হয় দেখেন তো? কত হয়? ঠিক আছে, এটা ক্লিয়ার? আমরা 2 নাম্বার কোশ্চেনটা একটু করি। স্যার এই 127 টাকে ভ্যান ডায়াগ্রামে দেখানো হচ্ছে না না ওটা না বলেন ডায়াগ্রামের ভিতরে যে আমাদের ছবি সব বলছে না যে at least একটা সাবজেক্ট লাইক কর। হ্যাঁ, একটু করেই দেখাবো, ওগুলো ভ্যালু বের করি না। এটা এই কারণে মানে এটা হচ্ছে ডেসক্রিপশন দেখে যা সহজ সরল বসাই দিছি। এখন এই জায়গাগুলোতে কি হবে সেগুলো আমরা কিছুক্ষণ পরে ক্যালকুলেশন করে করে বসাই দেব। বুঝা গেল? 2 নাম্বার কোশ্চেন বলেন কি বলছে? How many students like only কি জাভা? এবার আমরা একটু বুঝি। অনলি জাভা, অনলি জাভা মানে কি বলেন তো? শুধু জাভার উপর, জাভার সাথে পাইথন থাকতে পারবো না, পাইথন সি প্লাস প্লাস এটা অনলি জাভা। তার মানে এই সেটের সাথে আরো দুইটা রিলেশন হয়ে বসে আছে, এই অংশ, এই অংশ, এই অংশ হয়ে বসে আছে না? আমি যদি কোনোভাবে এই অংশটার ভ্যালু, এই অংশটার ভ্যালু বের করতে পারি, তাহলে ওভারঅল 80 থেকে এটা যোগ এটা যোগ এটা বাদ দিয়ে দিলে আমি এটা পেয়ে যাব। সেম আমি যদি এটা বের করতে পারি, এটা তো বের হয়েই গেছে মনে করেন, একই প্রসিডিউর এটা 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 বাদ দিয়ে দিব, আগের মতই এটা বের হয়ে গেছে। যদি এটা বের করতে পারি তাহলে এটা যোগ এটা যোগ এটা টোটাল বাদ দিয়ে দিলে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি জাভা এন্ড পাইথন কে ফোকাস করি, অনলি জাভা এন্ড পাইথন দেখেন। আচ্ছা, এন্ড জাভা এন্ড পাইথনে কি আছে দেখেন তো? 20 জাভা পাইথন 20 এটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন, বাট এর মধ্যে আবার সি প্লাস প্লাস ঢুকে বসে আছে। ওকে, আমি যদি এখান থেকে এই 12 বাদ দিয়ে দেই, এখানে আলটিমেটলি কত থাকে? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? সেম যদি আমরা জাস্ট আগে এটা 2 এর হচ্ছে প্রসিডিউর শুরু, বাট এটা आंसर না, একটু পরে আগাচ্ছি। এরপরে যদি অনলি জাভা এন্ড কি সি প্লাস প্লাস খুঁজি, তাহলে কি হবে? জাভা সি প্লাস প্লাস ঠিক একই রকম, কমন কিন্তু 12। কমন কত? ওকে, ঠিক একই রকম যদি আমি সি প্লাস প্লাস খুঁজি এন্ড কি পাইথন, only Java আমরা যাইনি, ওই স্টুডিওতে এখনো যাইনি, ওখান থেকে তো আমরা যাইনি। হ্যাঁ, কত কমন কত কত থাকে? ওকে, অনলি জাভা পাইথন পাইছেন, অনলি জাভা সি প্লাস প্লাস পাইছেন, অনলি সি প্লাস প্লাস পি পাইছেন। ভ্যালু কি ওই জায়গায় চলে আসছে?
চলে আসছে। আমরা এইখানের ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দেব। এই তিনটা অলরেডি পেয়ে গেছি। ওকে, এই যে তিনটা ভ্যালু পেয়ে গেছি অলরেডি, এখানে বসাই দেব। বসানোর পরে শুধুমাত্র আমার এই কোশ্চেনটুকু ভ্যালু বের করতে হবে। শুধুমাত্র আমার এই কোশ্চেনটুকু ভ্যালু বের করতে হবে। দেখেন তো কোশ্চেনে তা হচ্ছে কিনা। তা হচ্ছে কি কোশ্চেনে? তাহলে দেখেন আমরা এটা পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমরা কি করব? এই অংশ বের করব। 2 নম্বর কোশ্চেন শুরু হয়েছে অনলি জাভা। কি? অনলি জাভা। সুতরাং অনলি জাভাতে কি করবে বলেন তো? টোটাল কত আছে? 80 মাইনাস কি বাদ যাবে? কত? এই যে এগুলো ধরবে। এটার সাথে কার কার সম্পর্ক আছে? এটার সাথে আর এটার সাথে। জাভা পাইথনে কত? এই জাভা পাইথনে কত? জাভা সি প্লাস প্লাসে কত? বোধ কত? কত হয়? পাইছেন? অনলি জাভা 2 এর আনসার সলভ হয়ে গেছে। 3 এটা উঠাই নেন, একটু উঠাই নেন। আমরা কি উঠেছি? এতটুকু ক্লিয়ার? 3 নম্বরে কি বলছে? 3 নাম্বার স্যার উপর দিয়ে বসে কত হবে? কমন কার সাথে? C++ কার সাথে? C++ জাভা কত? ও এটা কই? C++ জাভা কত? 8 আছে। এরপরে কি? C++ পাইথন কত? C++ পাইথন কত? আর এটা হচ্ছে কত? কমন 12, এটা থাকবে। ওকে, কত হয়? 27 ক্লিয়ার? স্যার 1 এটা না স্যার এই পিক্সেল এটা এই যে কোনটা? হ্যাঁ এটা ও ইন্টারসেকশন বুঝছি স্যার ইন্টারসেকশন ক্যাপ এই 4 নাম্বার কি বলছে? কি হবে? 40 বিয়োগ 8 কত হয়? 8 পাইথন কার সাথে? জাভার সাথে। পাইথন জাভা কত? পাইথন C++ কত? পাইথন C++ 30 আর বার দেখি আগের মতো কত হয়? 7 শুধু 7
ক্লিয়ার? আমরা পারবো? এইবার দেখেন সব ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে, বসাই দিবেন যেটা যেখানে দরকার, এই তিনটা ভ্যালু যেটা যেখানে দরকার বসাই দিবেন। এরপরে একটু আগে একটা পাইছি 52 বার এই যে কিছু একটা পাইছিলাম, এই একটা পাইছি, এই একটা পাইছি, এটা কোথায়? অনলি সি প্লাস প্লাস। এই যে 27 অনলি সি প্লাস প্লাস কোথায়? এই যে এই জায়গাতে পুট হবে, ঠিক আছে? এই জায়গাতে এটা কি পাইথন পুট হবে। জাস্ট ভেন ডায়াগ্রাম আপডেট হয়ে গেছে, বুঝতে পারছেন কি? একটু রাফ ওয়ার্ক করে নিছেন, বাসায় যে ফ্রেশ করে আবার লিখবেন, একদম অ্যাসাইনমেন্টের মতো করে লেখা রেখে দিবেন, ফ্রেশ কপি লেখা রেখে দিবেন, পরীক্ষার আগে জাস্ট একবার একটু দেখবেন, বুঝতে পারছেন কি? এখন যদি এরকম রাফের মতোই রেখে দেন, পরীক্ষার আগে আবার বুঝবেন না। সুন্দর মতো বাসায় যাবেন, এখান থেকে ফ্রেশ ওয়ার্ক দরকার হয় A4 সাইজ পেপার টেপারে সুন্দর করে রাফের মতো রেখে দিবেন, পরীক্ষার আগে দিয়ে একবার দেখলেই কাজ শেষ। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা সেটের দুইটা সেটের মধ্যে রিলেশনশিপ দেখছিলাম, ভেন ডায়াগ্রাম কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তিনটা সেটের মধ্যে আমরা দেখছিলাম। এরকম আরো দুই তিনটা প্রবলেম আমি দিয়ে দিব ক্লাসরুমে। ওকে, আপনারা ট্রাই করবেন সেগুলো একটু সলভ করতে। আচ্ছা, আচ্ছা, প্রথম প্রবলেম আমরা একটু লিখি সবাই খাতায়। দেখেন তো একটু পরিচিত মনে হয় না? পরিচিত মনে হয় না? আমরা অনেক আগে হয়তো পড়াশোনা করে আসি, এখন সাকসেসফুলি ভুলে গেছি। আমরা এখন আমরা আবার একটু রিকল করব ইনশাআল্লাহ। দেখেন ফার্স্টে আমরা এটাকে একটা ইকুয়েশন ধরে নেব। মনে করেন লেট এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম। ওকে, ধরে নিছি জাস্ট এটা একটা এক নাম্বার ইকুয়েশন। এবার আসি আমরা দুইটা স্টেপস ফলো করতে বলছিলাম। ওই যে কিছুক্ষণ আগে লিখেছি, একটু পরে যাই, তবে লিখে রাখি যে স্টেপস 1 বা বেস স্টেপ, ঠিক আছে? ওকে, এই ক্ষেত্রে আপনাকে বলতেছে put n equals to 1 in equation number 1, অর্থাৎ এক নাম্বার ইকুয়েশনে n এর ভ্যালু 1 বসাইতে বলছে, লিখে দিছি। কিছুক্ষণ পরে কেন বসাইছি একটু পরে ডেসক্রাইব করব। আমি যদি বাম পাশে আইসা তাকাই, তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড কি আছে? n আছে। n এর ভ্যালু কত বসাইতে বলছে? 1। এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই, এই পাশে কি আছে? কত বসাইতে বলছে? n এর ভ্যালু কত হয়? দেখেন তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা? সমান হয়েছে। ওকে, কইটা ফেললাম যে স্যার কেমনে কেমনে যে ভ্যালু টেলু বসাইছেন, তাই না? লিখে ফেলছেন? লিখে ফেলেন। Sir, step 1 and put n is equals to 1 to উদাহরণ আছে। ইনিশিয়াল ভ্যালু এই সরল উঠানো শেষ কর।
সমান উঠানো শেষ। এবার এক নাম্বার স্টেপসটা আমি ফলো করছি, কি লিখছি? বেস স্টেপস। জানতো বেস স্টেপসের যে রুলস রেগুলেশন লিখাইছিলাম তার আগে একটু পরে ইনিশিয়াল মানে কি? বুঝে গেল? কত আছে? কত দিয়ে চেক করছি? ক্লিয়ার? তাহলে ওটা কি আর মুখস্থ করা লাগবে? জাস্ট একটু পরে নিবেন কি করছে ওই জিনিসটা লিখবেন, শেষ। এই অংশ ক্লিয়ার? স্টেটমেন্টের ইনিশিয়াল ভ্যালু কিন্তু ওয়ান না হলে অন্য কিছু না ক্লিয়ার? মুছে দিলাম এই অংশ। সেকেন্ড স্টেপসে যাব আমরা। কি নাম ছিল দ্বিতীয়টা? কে 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 সমস্যা আছে কোনো? লিখে ফেলেন। ইকুয়েশনে n equals to k plus 1 বসাই দেব। এক নাম্বার ইকুয়েশন ছিল এটা, as usual এতটুকু যা আছে সেম আছে, শুধু এখানে বলছি n equals to k plus 1 বসাই দেব। বসাইছি, এই পাশে আসি এবার তাকাই যে এই পাশে তাহলে কি হবে? k plus 1 n কত আছে? k plus 1 সাথে আরেকটা কি আছে? 1 নিচে কত? ক্লিয়ার? জাস্ট ভ্যালু বসাইছি। n equals to উপরে স্যার যে উপরে শুধু n এর জায়গায় কে বসাইলাম, এই পাশে কেন k plus 1 বসাইছি? একটু পরে বসাবো, একটু পরে, ঠিক আছে? প্রথমে আমরা n equals to k দিয়ে একটা ইকুয়েশন রেখে দিছি, পরবর্তীতে আমরা n equals to k plus 1 দিয়ে আরো একটা ইকুয়েশন রেখে দিছি। ক্লিয়ার? আসেন আমরা একটু এই দিকে একটু তাকাই, খেয়াল করেন 1 2 3 ডিফারেন্স কত? 1 করে। এটা যদি আমার লাস্ট পদ হয় তাহলে এই পদে কি ঘটবে? k plus 1 minus 1 কমবে, 1 কমবে, তার মানে সিনারিওটা এরকম k plus 1 minus 1 প্লাস হচ্ছে k plus 1। ঘটনা সত্য? এটাকে যদি আমরা একসাথে এটা কেটে দেই তাহলে এখানে শুধু কি লিখতে পারি? k লিখতে পারি। বুঝতে পারছেন কি? k লিখতে পারি। এই পাশে যা আছে লিখে দেন, একে একে যোগ করলে কত? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? এবার 2 নাম্বার যে ইকুয়েশনটা এটার দিকে একটু তাকাই।
বাম পাশ 2 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড 2 নাম্বার ইকুয়েশন লেফট হ্যান্ড সাইড দেখেন তো এতটুকুকে এক কিনা এক না তাহলে আমরা এতটুকুর ভ্যালু এটা বসাইতে পারি সাথে এটা থেকে যাবে এখানে কি আছে যা আছে তা আছে ক্লিয়ার ওকে আমরা কি করব লসাগু করব কি করব 2 যা আছে তার মতো আগেই থাকবে ঠিক আছে এবার যা আছে রেখে দিছি আগের মতো ওকে কমন করা যায় সমান হইছে কি হইছে কমেন্ট লিখে দিব একটু লিখলেও সমস্যা নেই ওকে আচ্ছা কি ঘটাইছে এবার 2 নাম্বার যে স্টেপসটা ছিল রুলস রেগুলেশনের ওইটা একটু পড়ি আমরা খাতায় লিখে রাখছেন 2 নাম্বার n এর জন্য যেটা ট্রু n + 1 এর জন্য সেটা হ্যাঁ করছেন 2 নাম্বার যে রুলস রেগুলেশন ছিল ম্যাচ করে কিনা দেখেন তো n = যদি 1 এর জন্য যেটা সত্য হবে k + 1 এর জন্য বা n + 1 এর জন্য পাঁচ কি হবে সমান হবে প্রথম অংশে দেখছিলাম n = 1 এর জন্য পরে আবার দেখছি পদগুলো যদি চেঞ্জ করে দেখি আসলে ভ্যালু চেঞ্জ হয় কিনা তখন দেখবেন কি হয় ভ্যালু চেঞ্জ হয়েছে বাট উভয় পক্ষ সমানই কথা ক্লিয়ার মুখস্থ করা লাগবে রুলস গুলো উঠাইছেন এটা আমরা আরেকটা প্র্যাকটিস করি সবার লেখা শেষ হলে আমাকে বলেন এটা আমি অ্যারেঞ্জ করে দেব শেষ আমি কি বুঝবো জি স্যার ওকে এই কোশ্চেন উঠাই না
স্যার এই কোশ্চেনগুলো দিয়ে কি মানে দুটো স্টেপে দেখতে প্রমাণ করে এরকম কোশ্চেন আসলে মানে দুটো স্টেপে প্রমাণ আগের মতো না সেম বুঝে দিলাম এতক্ষণ লাগবে যেতে আমরা এখন স্টেজ কততে যাব আলটিমেটলি সেকেন্ড যে স্টেপটা রুলস রেগুলেশন যে আপনি কততম পদে স্পেসিফিক ভ্যালু বসাইলেও দেখবেন দুই পক্ষ সমানই হয়, কোনো ঝামেলা নেই। বুঝা গেল? এখানে বুঝাইতে চাচ্ছে যে র্যান্ডম যদি কোনো পদে আমরা কি করি ট্রাই করি তখন আসলে ভ্যালুগুলো কি হয় সমান হয় কিনা, এই পাশ ও পাশ সমান হয় কিনা। এক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু কে +1 +2 বসান, কোনো সমস্যা নেই, আগায় যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার দুই পাশ সমান হবে না এরকম কি হবে? সবসময় সমান তাইলে তো এই যে যিনি ইকুয়ালান্সটা করছে, যিনি ইকুয়ালান্সটা ইকুয়েশনটা ভুলে যাচ্ছে। তাহলে তো স্যার সবগুলো সমানই হবে। যেটা তো উপরে দেখা যায় প্রশ্ন হচ্ছে এটা ব্যাকএন্ডে কি আছে, বুঝা গেল? এটা ব্যাকএন্ডে আসলে মানে এটা প্রুফটা কি বুঝা গেল, কিভাবে কাজ করে এটাই। এখানে আপনারা শিখতে আসছেন লজিক বিল্ড আপ করা, লজিক বিল্ড আপ দিয়ে এগুলো অলরেডি হয়ে আছে, বুঝা গেল? বাট আপনি এত
এতদিন এইভাবে চিন্তা করেন নাই যে এই জিনিসগুলো এইভাবে হয়, এখন এসে দেখতেছেন হ্যাঁ ও লজিক এটা, জাস্ট এটাই শিখা। বুঝা গেল? ক্লিয়ার? জাস্ট কি বসাইছি, কে বসাইছি? সেকেন্ড ব্র্যাকেট বুঝা যায় তো এই কারণে আর দিলাম না। একটা কমপ্লেক্স অত বেশি না, বুঝছেন? লাস্টে কত আমরা জানি এই যে এটা লাস্টে কত আগেরটা কি হবে -1 এখানে ডিফারেন্স কত 2 তাইলে এই অংশ থেকে 2 বিয়োগ হবে তাহলে আমরা কি হয় 2k - 1 তাই না আর এই পাশে আগে থেকে যাবে এটা এই ক্লিয়ার কথা কি ক্লিয়ার সবাই আসেন পাইছেন ম্যাচ এটা কি হয় a + b হোল স্কয়ার সূত্র কি হয় এটাই তো আপনি হয় এটাকে এটার মতো লেখেন না এটাকে ভেঙে এটার মতো যেভাবে ইচ্ছা লেখেন ঠিক আছে হয়েছে আরেকটা ম্যাচ দেখবেন আরেকটা দিয়ে দিব আপনাকে প্র্যাকটিস পাবলিক দিয়ে দিব আমরা কি ক্লিয়ার তাহলে আমরা আনসার করতে পারবো না এই টাইপসের যদি প্রবলেম থাকে তাহলে আমরা এরকম দুইটা স্টেপস ফলো করে আমরা কি করব আনসারগুলো করে দিব